আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রুমাস ডিমস কিচেন। আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি সয়াবিন কষা, সয়াবিন রেসিপি। তার জন্য লাগছে সয়াবিন। সয়াবিনটাকে আমি 15 মিনিটের জন্য গরম একদম ফুটন্ত পানিতে ডুবিয়ে রেখেছিলাম, ঢাকা দিয়ে রেখেছিলাম। তো তারপরে নিকড়িয়ে 3 বার ফ্রেশ পানিতে, একদম পরিষ্কার পানিতে 3 বার ধুয়ে জলটা পুরো নিকড়িয়ে রেখেছি। আলুটাকে টুকরো করে রেখেছি, দেখতেই পাচ্ছ এইভাবে টুকরো করে নিয়েছি। চাইলে হচ্ছে ছোটও করে নিতে পারো পছন্দ মতো। আদা রসুন পেস্ট করে রেখেছি, জিরে গুঁড়ো, গোটা জিরে রেখেছি, ধনিয়া গুঁড়ো, চিনি, গরম মশলা, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এটা ডুমো করেই কেটে রেখেছি, কেননা এটা আমি চপড বানিয়ে নেব। টমেটো কুচি, স্বাদ মতো নুন আর সর্ষের তেল। আমি পেঁয়াজ আর টমেটোটাকে চপড করে নেব, তার জন্যে আমি চপারের মধ্যে দিয়ে দিচ্ছি। চপারের কারো কাছে যদি চপার অ্যাভেলেবেল না থাকে, গ্রাইন্ডারে 1-2 বার ঘুরিয়ে নিলেই চপড হয়ে যাবে, অসুবিধা হবে না। আর যদি তাও মনে হয় অসুবিধা, খুব তাড়াহুড়ো আছে, হাতে ছুরি বা বটি যেটা সুবিধা সেটা দিয়েও ছোট ছোট করে কুচো করে নিলেই হবে। আমি চপড করে নিলাম। ঠিক এইভাবে, এর চেয়ে ফাইন না করলেই হবে, আর এর চেয়ে গোটা এইভাবে চপড করে নিলেই বেস্ট হবে। বুঝতেই পারছো, কাছ থেকে দেখিয়ে দিলাম। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওভেনটাকে অন করে নিচ্ছি। কড়াইটাকে গরম করে আমি সর্ষের তেল দিয়ে দেব এর মধ্যে। আমি সর্ষের তেলটাকে অ্যাড করছি। তেলটা বেশ গরম হয়ে যাওয়ার পরে আমি আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আলুর টুকরোগুলো দেওয়ার পরে হালকা ব্রাউন করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা যে যার স্বাদ মতোই নুনটা দিয়ে দেবে, তো তাই আমি নুনের পরিমাপটা বলছি না, নুনটা দিয়ে দিচ্ছি। এবারে আমি সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেবো। খুব বেশি ফ্রাই করতে হবে না আলুগুলোকে, শ্যালো ফ্রাই করলেই যথেষ্ট। এবার এর মধ্যে আমি সয়াবিনটাকে দিয়ে একসাথে এবার ফ্রাই করব। আমি আবারও একটু নুন দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে ভাগ ভাগ করে দিচ্ছি, এই জন্যই ফার্স্টে আলুর সাথে দিলাম, আলুর মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যাবে। সয়াবিনের সাথে দিলাম, সয়াবিনের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যাবে। তাই আমি প্রত্যেকবার স্টেজ বাই স্টেজ দিচ্ছি, একেবারে নুনটা দিলাম না। আমার ফ্রাই করা হয়ে গেছে, তুলে নিলাম। সেম প্যানে আমি আবার সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে আমি গোটা জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা, জিরেটা আমি একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো চপ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে ফ্রাই করতে হবে, খুব ভালোভাবে কষাতে হবে, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে।
রান্নাটা নির্ভর করে কষানোর উপরে। তো ভালোভাবে সময় নিয়ে আস্তে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটা কষাতে হবে। হাই ফ্লেমে রাখলে কী হবে, উপর থেকে জিনিসটা পুড়ে যাবে। এবার আমি আদা রসুন পেস্ট যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা আমি 1.5 চামচের মতো দিয়ে দিলাম। সয়াবিনটা আমি 200 গ্রাম মতো রেখেছিলাম। আলু আমি দুটো মিডিয়াম সাইজ কেটে টুকরো করে রেখেছিলাম। আর টমেটো একটা বড় সাইজের, পেঁয়াজও একটা বড় সাইজের। এবার আমি লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলা, চিনি, ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো এটা একসাথে দিয়ে দিলাম। চাইলে কেউ কাশ্মীরি রেড চিলি পাউডারটাও অ্যাড করতে পারো, আমি করিনি। সেটা তোমাদের পছন্দ মতো অ্যাড করতে পারো। ওটার মধ্যে স্বাদের কোনো হেরফের হবে না, জাস্ট ওটা কালারটা বেশি করবে, কালারটা ভালো আসবে। তো চাইলে দিতে পারো, আমি দিইনি। এবার অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে তলায় লেগে না যায়। সেটা পানিটা দেওয়ার পরেও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরেই কষিয়েছি, সেটা হয়তো পুরোটা আমি দেখালাম না, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো সময় নিয়ে ওটা কষাবে, কষাতে কষাতে তেলটা ছেড়ে গেলে তারপরে স্টপ করে সয়াবিন আর আলু যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একসাথে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ কষাতে হবে না, যেহেতু মশলাটা কষিয়ে নিয়েছি, সয়াবিন আলুটাও আগে ভেজে নিয়েছিলাম। আবারও একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সয়াবিন আমরা সবাই জানি খুব ভালো একটা হেলদি খাবার। তো সবাই খেতেও চায় না, এইভাবে রান্না করে দেখো, অবশ্যই সবাই খাবে, সবাই পছন্দ হবে, ভালোও লাগবে। সয়াবিনের অনেক রেসিপি হয়, আমি আস্তে আস্তে সব কিছু শেয়ার করতে থাকবো। প্লিজ এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে আমি খুলে দেখলাম আলু আমার সেদ্ধ হয়ে গেছে, অলমোস্ট রেডি। আমি ঢাকা দিয়ে অফ করে দিলাম। বেশ কিছুক্ষণ পরে আমি সার্ভ করার জন্য একটা পাত্রে, সার্ভিং পাত্রে আমি নিয়ে নিয়েছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে জানাতে ভুলো না রেসিপিটি কেমন লাগলো। আর সবাইকে খুদা হাফেজ, সাবস্ক্রাইব করে দিও। খুদা হাফেজ, বাই বাই।